মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মুঠ খারাপ তোমার। আমি বাড়ি প্রবেশ কালে কেন দেখি মুখটে ভার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। তার মানে স্বামী আসার আগে ঘরে শাশুড় বউতে যুদ্ধ হয়েছে। শোনেননি আপনারা? এলাকায় আসে না শাশুড় বউর যুদ্ধ? আসে না গো? ধানের সিজনে খুব আসে। দেখবেন যারা জালসায় বোঝ খাওয়ার জন্য ভিড় জমাচ্ছে, তারা ওখানে টিকিট দেওয়ার জন্য সন্ধ্যার আগে থেকে ভিড় জমাচ্ছে, আর জালসায় আসার জন্য তাড়াতাড়ি করে না। তো এই শাশুড় বউতে ঝগড়া হয়েছে। এবার বউ মনে মনে ভাবছে যে আমি তো কিছু বলতে পারছি না, নতুন মানুষ তো, তোমার বেটাকে দিয়ে ব্যবস্থা করাবো। বেটা যদি হরিশ্চন্দ্রপুর থেকে ঢুকছে বাড়িতে, আনন্দে দুইজনকার জন্য দুইটা টোপলা নিয়ে নাড়ু মিষ্টি মিষ্টান্ন নিয়ে এবার বউর কাছে নিয়ে গিয়ে দিচ্ছে। তো বউ কিন্তু আর কোন রকমের মিষ্টির টোপলা হাতায় না। এইদিকে দিচ্ছে তো ওইদিকে ঘুরে যাচ্ছে, ওইদিকে দিচ্ছে তো এইদিকে ঘুরে যাচ্ছে। এবার চিন্তা করছে আজকে এমন কি হলো, আমি যখনই আসি তখনই মন ভালো, আজকে আবার এত মন খারাপ কেন। মেয়ে ছেলে মানুষ তো। আমাদের একজন পুরানা বক্তা নুরুল ইসলাম নখমারি সাহেব, আপনারা অনেক শুনেছেন, উনি এই বক্তব্য রাখতে গিয়ে বলতেন মেয়েরা হলো 36 কন্যা। ভাইজান আপনারা হয়তো শুনেছেন, আমার মায়েরা রাগ করিয়েন না, আমি বুঝাবার জন্য বলছি। এবার যদি এই দিকে যাচ্ছে তো মুখ এই দিকে ঘোরাচ্ছে, ওই দিকে যাচ্ছে তো ওই দিকে পালাচ্ছে। স্বামী মনে মনে ভাবছে তাহলে ঝগড়াটা ভালোই হয়েছে আমার মার সঙ্গে। তো মাকে তো আর কিছু বলা যাবে না, বউকে রাজি করাতেই হবে। আর যেই বউকে ওই মুহূর্তে রাজি করাতে পারবে সে হলো বউর জন্য অরিজিনাল স্বামী। আর যদি বউর ফেরে পড়ে যান, মাকে গিয়ে এবার আঘাত করেন, আপনার পরকাল আপনি হারিয়ে ফেলবেন। উনি তখন বউকে রাজি করার জন্য বলছে, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে। আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে। জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। বউ ভাবছে এটাই সুযোগ, আরো যেন রেগে ফায়ার ফুলে থাকছে। স্বামী তখন আরেকবার ছলনা করছে, আমি তোমায় করতে খুশি, পড়তে পারি গলায় ফাঁসি। আমাদের এখানে একজন মরেই গেল, যেদিন মরে যাচ্ছে আমি তার জন্য দোয়া করব না, কারণ সে নিজে যথেষ্ট ভুল করেছে। বিষ খেয়ে নিয়েছে, হসপিটালে নিয়ে যাচ্ছে, তো তার বউকে বুড়ো আঙ্গুলি দেখাতে যাচ্ছে, বাঁচলো না, মারা গেল। এই রকমের পাগল হইয়েন না। আছি, আমার মাথায় আছে ভাইজান, একদম মাথায় আছে। দেখেন ঠিক আপনাদের কাছে আমি চলে আসছি। এই রকমের ভুল কাজ করিয়েন না যে আজকে আপনি মাকে ছেড়ে দেবেন, বাপকে ছেড়ে দেবেন, আর নিজের স্ত্রীকে ভালো করে রাজি না করাতে পেরে আপনি এবার আত্মহত্যা করবেন। এটা করতে যেয়েন না। ইনি যে করছেন বুঝাবার জন্য, আমি তোমায় করতে খুশি, পড়তে পারি গলায় ফাঁসি। আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। ভাবছি এবার খেলা জমেছে। তখন চুপ করে বউ কথা বলছে, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি। তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি। থাকবো না আর এই বাড়িতে,
চলে যাব বাপের ঘর মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। স্বামী ভাবলো যেমন করে হোক রাজি করাতে হবে, প্রয়োজনে মার উপরে কথা বলতে হবে। হে ভাই রে, ভালো করে শুনে নিন, দুইজনকে আমি বলছি, যিনি হলেন স্বামী, যিনি হলেন বউ। আপনি যদি আপনার মার উপরে অত্যাচার করতে যান, পরকাল হারিয়ে ফেলবেন। আর যেই বউ মনে মনে ভাবছে আমি আমার স্বামীকে এমন করে পড়ান দেব, আমার কথায় আমার শাশুড়ির উপরে ছেলে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। হে বোনরে, ভালো করে শুনে রাখ, এই রকমের ছলনা যদি জীবনে তুমি স্বামীর সঙ্গে করেছ, আর ছেলে দিয়ে যদি মাকে অত্যাচার করিয়েছ, তোমার ঘরে যদি ছেলে জন্ম নাই, তুমি লিখে নাও একদিন ওই ছেলেও যেন তোমার সঙ্গে সেই ব্যবহার করবে। উপায় নেই, একটু ভালো হন, একটু সচেতন হন। স্বামীকে খুশি করে আপনি বুঝিয়ে বলেন, ঝগড়াঝাটি হতে পারে আপনি বুঝান। এটা নয় যে স্বামীকে নারাজ করে দিয়ে আপনি শাশুড়িকে মারা করাবেন। এই কাজটা করতে গেলে আপনি পরকাল হারাবেন। আমি হাদিসটা পড়েছিলাম, ভালো করে শুনেন। নবীজি বলেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা, দুই শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহর নবী বলছেন তাদের মাথার উপরে যাবে না, অর্থাৎ আল্লাহর কাছে কবুল হবে না। এক নাম্বার হলো আব্দুল আবাকা মিন মাওয়ালিহি, এই রকমের গোলাম, এই রকমের যেন পাইপ, যেই পাইপ নিজের মনিবের কাছে আছে, মালিকের কাছে আছে, মালিকের মাথা হাতে আছে, সুযোগ পেয়ে গেল মালিককে না বলে লোক করে পালিয়ে গেছে, আর ফিরে আসে না, ভাবছে আমি বেঁচে গেলাম। আল্লাহর নবী বলেন, ওই গোলাম যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ারদিয়া, তার মালিকের কাছে ফিরে না আসবে, তার ইবাদত তার মাথার উপর পর্যন্ত যাবে না, অর্থাৎ আল্লাহর কাছে তার ইবাদত কবুল হবে না। দুই নাম্বার হলো, হে আমার স্বামী ভক্তা বোনেরা, যারা আপনারা স্বামীকে জাদু করে মার কাছ থেকে কেড়ে নিতে পারেন, ওই স্বামীকে যদি নারাজ করে দিয়েছেন, আপনার জীবন অন্ধকার। নবীজি বলেন, ওয়ামরাআতুন আসাত যাওহা হাত্তা তারজিআ, যদি কোন মা, কোন বোন আমার নিজের স্বামীকে নারাজ করে দিয়েছে, স্বামীকে এই রকমের কথা বলেছে, নারাজ হয়ে চার দোকানে বসে আছে, মাঠে যদি এবার দুপুর বেলায় আসতো, সন্ধ্যা পর্যন্ত আসে না, বিবির কথার জন্য, বিবির অত্যাচারে। নবীজি বলেন, ওই বিবি যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে রাজি না করাতে পারে, স্বামীকে তার কাছে গিয়ে যেন ক্ষমা না চেয়ে স্বামীকে মন জয় করতে পারে, তার ইবাদত যেন আল্লাহর কাছে কবুল হবে না। মা জননী, এটাও একটা ইবাদত। তৈরি হন, স্বামীকে খুশি রাখেন, পরকালকে মঙ্গল করেন। এবার দ্বিতীয় নম্বর কথা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আয়াতটা পড়েছিলাম কি, আল্লাহ পাক বলেন,